আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন এবং সবাইকে জানাই শুভেচ্ছা এবং আমার কবুতর আমার খামারের নতুন একটি বাচ্চা এবং বাচ্চা দিয়ে আসে, অবশ্যই বাচ্চা নিয়ে বসে আছে ও। তো ওর কিছু কিছু জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। তার ফিগারটা দেখেন, ফিগার এবং ফিট খুবই সুন্দর। তো আলহামদুলিল্লাহ তাদের জন্য আমার এক্সট্রা কিছু খাবার রেডি করা লাগে। কারণ হলো কিছু কিছু কবুতর ফিট রাখতে হলে আপনার কবুতরের খাবার অবশ্যই আপনার ভালো হইতে হবে এবং উন্নত মানের খাবার হইতে হবে। এগুলো হলো আপনারা কে কীভাবে কি করেন আমি এটা বলতে পারি না। তো কিপটামি করলে মনে করেন কিপটামি করে কবুতর পালন করা যায় না। কবুতর পালন করতে হলে একটু ভালো আপনার এই মনে করেন যাই হোক, কবুতর সবাই পালেন, কিন্তু ভালো জাতের এবং ভালো মানের কবুতর কিনবেন। আপনারা একটা টিপস আপনাদের দেই, সেটা হলো যারা কবুতর কিনেন, কবুতর আপনারা রানিং কবুতর কিনেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনার কবুতর যদি ডিম বাচ্চা না করে, ভালো ব্যাকগ্রাউন্ড না হয়, ভালো আপনার এখন মনে করেন এই কবুতর লাইনে অনেক অনেক লোক আছে, তারা হয়তো অনেক কথা বলে কবুতর বেচে, কিন্তু আপনারা সেরকম তার ফিডব্যাক পান না। এরা হলো আমি কয়েকবার কিনে মনে করেন ঠকছি। আমি 2-3বার কবুতর এরকম কিনছি, কেনার পরে মনে করেন যে আমার কবুতর ওরকম আমাকে ফিডব্যাক দিতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন কিছু কিছু কথা আছে যে এই শিক্ষকতায় ঠেকছি যেতায়, এইগুলো আপনারা দেখে কিনবেন এবং বুঝে কিনবেন। কবুতর সবচেয়ে কবুতর কিনবেন, হয়তো বাচ্চা কিনবেন যে হয়তো আপনার 5-6 মাস লাগুক কি 2-3 মাস লাগবে হয়তো একটা একটা কবুতর ডিমে আসতে এবং বাচ্চা দিতে, ডিম দিতে। তো আপনি হলো হয়তো আপনার 3 মাস লাগুক কি 5-6 মাসই লাগুক, আপনি হলো একটু দেরিতে করলেন, সমস্যা নেই। তারপরে আপনি ভালো জাতের কবুতর কিনবেন, বাচ্চা কিনেন। এই যে আমি এই যে সাদা পঙ্কিরাজটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটা কবুতর যখন আপনার পরে আসে, জিরো জিরো ফেদারে যখন থাকে তখন কিন্তু তার গঠনটা একরকম থাকে, আর যখন ফেদার পড়া শুরু করে তখন কিন্তু তার গঠনটা অন্যরকম থাকে। এখন আমার এই যে সাদা পঙ্কিরাজটা আমি কিনছি মনে করেন 3-4 সপ্তাহ হলো। তো আমি কিনছি তখন ও হলো এখন এখনও সাত ফেদারে আছে, 7 ফেদার আছে। তো সে কিন্তু একদম নতুন যেরকম কবুতর দেখলে বুঝতে পারবেন, আর চিনলে ভালো করে ধরলে আপনি চিনবেন যে এই কবুতরের আগে কোনো ফিমেল ছিল কিনা, ফিমেল জোড় হয়েছে কিনা, কবুতরের বাচ্চা উঠাইছে কিনা, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আর কবুতরের চলাফেরা আপনি দেখলে বুঝতে পারবেন যে কবুতর কোনো বাচ্চা করছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমি এই বাচ্চাটাও কিনছি, এই কবুতরটাও কিনছি। সে হলো জিরো জিরো ইয়াতে ছিল, সেও এরকম নতুন ছিল। নবীন যেটা বলে, নবীন একটা কবুতর আমাদের ওদিক বলে যে নবীন। নবীন মানে প্রথম জৈবনে পা দিছে, সেরকম একটা নবীন কবুতর। তো আলহামদুলিল্লাহ সেও ছিল। তো আমার এখানে এসে 2বার এই যে ডিম বাচ্চা করলো আলহামদুলিল্লাহ। এবার আগে একটা ডিম বাচ্চা হয়েছিল, তো আগের একটা ডিম নষ্ট হয়ে গেছিলো প্রথম। তো আলহামদুলিল্লাহ ওর যে মাদিটা আছে সেও খুবই ভালো কবুতর, আলহামদুলিল্লাহ সেও গিরিবাজ। আর এটা হলো আমাদের এদিকে বলে পারভিন। আপনাদের ওদিকে কি বলে, কে কোথা থেকে দেখতেছেন, কোন জেলা কবুতর কীভাবে নাম বলে আপনারা বলবেন অবশ্যই। তো তার চোখটা দেখেন, তার চোখের ভিতরে 3 কালারের একটা চোখ আলহামদুলিল্লাহ। 3 কালারের বলতে হলো ওর ভিতরে নীল রঙেরও আছে, কালো আর লাল। তো আলহামদুলিল্লাহ আর সে কিন্তু তার চোখটা পুরোটাই কালো আলহামদুলিল্লাহ। দেখি তার বাচ্চা কেমন আসে, সেটা আসলে আরও ভালোভাবে বলতে পারবো যে কেমন হইতে পারে আলহামদুলিল্লাহ। তো এই যে কবুতর, এ কিন্তু একদম লাল। এই যে দেখেন তার চোখের যে ইয়াটা আছে, এটা দেখলে সবাই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ।
তো আপনারা একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি মনে করেন আমার চ্যানেলটা একটু ভালো ইয়েতে আছে। যদি আপনারা একটু হেল্প করেন তাহলে মনে করেন খুবই ভালো হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।